এভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই প্রশংসা করবে। সাথে যদি থাকে চালের একটা রুটি, তাহলে তো আর কোনো কথাই নেই। হাঁসের মাংস রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিছি। আমার হাঁস হচ্ছে একটা হাঁসের মাংস, তারপর যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিছি। এখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আদা রসুন বাটা, লবণ, জিরার গুঁড়ি, সব মশলা, গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যত মশলাটা কষাবেন ততই রান্নাটা ভালো হবে। তা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখন তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মশলাটা এখন কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংস আমাদের বেশ কম সবারই পছন্দ। শীতকাল আসলে তো সবার এই হাঁসের মাংস খেতেই ভালো লাগে। তার কারণে আমিও রান্না করে নিলাম। হয়তো ভিডিওটা করছি আরও কিছুদিন আগে, তখন আর দেওয়া হয়নি। তাই গরমের মধ্যে তো হাঁসের মাংস বেশি একটা ভালো লাগে না, তাই আমি শীতেই রান্না করছি। তাই এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সব সময় পাশে থাকবেন। এই তো মাংসটা মশলার সাথে মিক্স করে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই তো দেখেন কত সুন্দর কালার আসছে। এখন কষাতে হবে। মাংসটা যত কষাবেন ততই ভালো লাগবে, আর হাঁসের মাংস গন্ধটাও আসবে না। হাঁসের মাংস রান্নার মধ্যে আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হয়, যাতে গন্ধটা না আসে, আর বেশি করে কষাতে হয়। পানির পরিমাণটা একটু কম দিলেই হয়, কারণ কষানোর মধ্যেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসে, তার কারণে বেশি একটা পানি দিতে হয় না। তা এখন আমি পানিটা দিয়ে দিব। এই তো বেশি আমি পানি দিই নাই, কারণ ঝোল হালকা রাখবো, বেশি রাখবো না। যতক্ষণ না বলক আসে ততক্ষণ পর্যন্ত একটু ডেকে দিব। মাঝখান দিয়ে ডেকে দিছি, হয়তো দেখাতে পারি নাই। তা এখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসলে তারপর উঠিয়ে নিতে হবে। এতে আমার মাংস রান্না প্রায় শেষ। দেখেন কত সুন্দর কালার আসছে, মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে মাংস রান্নাটা। দেখেন অনেক সুন্দর কালার আসছে, এমনকি খেতেও অনেক ভালো লাগছে। আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো হয় তাহলে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।